আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরকাতু। প্রিয় ভালোবাসার মানুষ সকল, দেশ এবং দেশের বাইরে যে এখান থেকে আজকের এই গুরুত্বপূর্ণ এবং তথ্যবহুল প্রতিবেদন শোনার জন্য ভিডিওতে ক্লিক করছেন, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। অনেক তো সমালোচনা হলো ডক্টর ইউনূসকে নিয়ে, অনেক ধরনের কথাই আমি বলেছি তাকে নিয়ে। তার যে উদ্দেশ্য ছিল তিনটা: সংস্কার, বিচার ব্যবস্থা এবং নির্বাচন। তিনি সব কিছু ভুলে গিয়ে শুধু নির্বাচনটাকেই গুরুত্ব দিচ্ছিলেন লন্ডন সফর করার পর থেকে। সেটা নিয়ে অনেক সমালোচনার ঝড় বয়ে গেছে। আজকে আমি মোটামুটি তিনটা প্রতিবেদন আপনাদের মাঝে কাভার করব। ভিডিওটি সংক্ষিপ্ত হবে, কিন্তু গুরুত্বপূর্ণ একটা খুশির বার্তাও আছে। অনুরোধ করব পরিপূর্ণ ভিডিওটি দেখবেন। ডক্টর ইউনূসের এতদিন পর আসলে চোখটা খুলছে। কি বললেন তিনি, কি জানালেন, অবশ্যই আপনাদেরকে জানাবো। তার আগে চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন, প্রতিদিনের অথেন্টিক লেটেস্ট আপডেটগুলো পেতে আমাদের চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে আমাদেরকে একটু সাপোর্ট করবেন। অনুগ্রহ করে ভিডিওতে একটা লাইক করবেন। প্রিয় দর্শক মণ্ডলী, প্রথমে একটু ফজলুল সাহেব, ফজু পাগলা যারে বলে, তার প্রতিবেদনটা দিয়ে একটু শুরু করছি। জামাতের আমিরকে তিনি চ্যালেঞ্জ জানিয়েছেন, তারপরে খুশির বার্তাতে দিব, তারপরে ডক্টর ইউনূসের কীভাবে চোখ খুললো সেটাও একটু জানাবো, সাথে থাকেন। আমাদের ফজলুল সাহেব তিনি বলছেন, আপনার জামাতে আমিরের বাড়ি সিলেট, কোন আসনে দাঁড়াবেন বলেন, আমি আমার দল থেকে সেই আসনে দাঁড়াবো। 19টির মধ্যে একটা আসনেও যদি সে পাশ করতে পারেন, তাহলে ভাববো আপনারা বাপের বেটা। এই ফজলুর রহমান সাহেব দাঁড়াবেন হচ্ছে জামাত ইসলামের আমিরের সাথে। চিন্তা করেন, সে যদি ইউনিয়ন পরিষদের নির্বাচন করে, এখন ওটা কঠিন, জাকসু নির্বাচন দেখার পরেও এরা এই সমস্ত কথাবার্তা বলতেছে, বুঝতেছি না। আপনারা কি মনে করেন জামাত আমিরের সাথে ইনি ভোটে দাঁড়ালে জিততে পারবে? একটু কমেন্ট করে জানান। প্রিয় দর্শক মণ্ডলী, এবার আসেন খুশির বার্তাটা দিই। আপনারা জানেন যে নির্বাচনকে কেন্দ্র করে একটা উৎসবমুখর একটা পরিবেশ তৈরি হয়েছে ইসলামী দলগুলোর মধ্যে। তারা যে কোনো কিছু সামনে নির্বাচনে ঘটায় দিতে পারে। তো আমাদের আল্লামা মামুনুল হক সাহেব একটা বার্তা দিয়েছেন। তিনি বলছেন যে, আমি মনে করি ইসলামপন্থীদের একটি স্বতন্ত্র অবস্থান আগামী নির্বাচনে আসবেই। জামাত ইসলামী সহ অন্যান্য দলের সঙ্গে আলোচনা চলমান আছে। জামাতের সঙ্গে ভোট নিয়ে কারো কারো ভিন্ন মত থাকলেও শেষ পর্যন্ত ঐক্যমতে পৌঁছানোটার সম্ভাবনাই বেশি। অতীতেও কওমি ধারায় প্রায় সব রাজনৈতিক সংগঠন বিভিন্ন প্ল্যাটফর্মে জামাতের সঙ্গে নির্বাচন করেছেন। রাজনীতির স্বার্থে এবং বর্তমান প্রেক্ষাপটে শক্তিশালী অবস্থান গড়তে হলে সবার সম্মিলিত উদ্যোগ জরুরি। তাই আমি মনে করি শেষ পর্যন্ত তা ঘটতে পারে। আলহামদুলিল্লাহ একটু বললেন, হ্যাঁ, এটা ঘটবে, আমরা দোয়া করব, সকলে একসাথে নির্বাচনে আসবেন। এবার আসেন মূল আলোচনা। ডক্টর ইউনূসের এতদিন পর যে আসলে চোখটা খুলছে, তিনি যে কথাটা বলছেন তার জন্য স্যার আপনাকে স্যালুট। ভুল করলে সেটার সমালোচনা হবে, ভালো করলে সেটার প্রশংসাও হবে। তিনি বলছেন, নির্বাচন বিচারের মতোই জুলাই সনদকেও গুরুত্ব দিতে হবে। নির্বাচন এবং বিচার যেভাবে তারা গুরুত্ব দিচ্ছেন, ডক্টর ইউনূস বলতেছেন বিচারকে গুরুত্ব দিচ্ছেন, কিন্তু কতটুকু গুরুত্ব পাচ্ছে এটা আমি দেখতেছি না। এবং নির্বাচন বিচারের মতোই এই জুলাই যে সনদ আছে, এই সনদ ছাড়া কিন্তু অনেক অবস্থা খারাপ হবে ছাত্রদের। যে দলই আসুক এটাকে আর স্বীকৃতি দিতে চাইবে না। তো জুলাই সনদের ব্যাপারটাও তিনি গুরুত্বর কথা যে বলছেন, এই জন্য সাধুবাদ। এতদিন পরেও যে চোখটা খুলছে, এই সমস্ত কথা বলতেছেন, আপনাকে তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো এই তো ছিল তিনটা প্রতিবেদন। ইদানিং বড় ভিডিও করতেছি না, প্রতিবেদন দিচ্ছি না। নির্বাচনের অবস্থা সেরকম কোনো বড় ধরনের প্রতিবেদন নাই, এই জন্য দিচ্ছি না। এলোমেলো নিউজ, তো আগের পুরাতন নিউজ চালানো আমার এখন মানে আর এই চ্যানেলে চালাই না। বাকি এদিকে গলারও একটু সমস্যা, ডাক্তার একদম কথা বলতে নিষেধ করছে, যতটুক না বললেই নয় ততটুক বলতেছি। এই তো চলতেছে আমার অবস্থা। দোয়া করবেন আমার জন্য, আমার পরিবারের জন্য। সকলকে আল্লাহ পাক রব্বুল আলামিন শেফায়ে কামেলা আজেলা দান করুক। আজকের ভিডিও পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।